ওই সমাদে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার আম্মা জান, তবে তুমি এভাবে কেন কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটি ফাতেমা, আমি এই জন্যই কান্না করি গো, তোমার আব্বা বাড়ি থেকে চলে গেছে, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, কয়েক ঘন্টা হয়ে গেল, তবু এখন পর্যন্ত বাড়িতে আসছে না। তবে ফাতেমা, একটু তুমি রাস্তা থেকে, বাড়ি দরজা থেকে বেরিয়ে যাও, রাস্তা দিকে একটু চেয়ে চেয়ে দেখো, তোমার আব্বা কতক্ষণে বাড়িতে আসতে আছে। দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কান্না করেন, এত কান্না করেন, খাদিজার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। তবে বাপজিরা, ভাইরা, মা বোনেরা আমার, দেখবেন যদি কোনো মানুষ বিদেশের মধ্যে চলে যায়, ওই সময়তে তার বিবিকে আপন ফোন করে দিল, বিবি আমি অমুক দিনে বাড়িতে চলে আসছি, তার স্ত্রী বাড়িতে ইন্তজার করতে থাকবে, ঘন্টার ঘন্টা কেটে যায়, যেই দিনকে আসবে সেই দিনকে তার বেটাকে বলবে, বলে বেটা রে, রাস্তা ধরে চলে যাও, তোমার আব্বা কত দূরে আসতেছে একটু লক্ষ্য করে দেখো। ওই বাচ্চাটা বড় খুশি হয়ে যায়, বাচ্চা আপন ধরে রাস্তা ধরে চলে যায়। বাবা, কেন নাকি আমার আব্বা আসবে, আমার জন্য বহুত কিছু নিয়ে আসবে। বাচ্চারা খুশি খুশি করতে করতে চলে যায়। তবে ভাইরা আমার, বাপজিরা আমার, এদিকে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা জননীর চোখের পানি দেখে সহ্য করতে পারলেন না। ফাতেমা তো জোহরা কাঁদতে আরম্ভ করলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বেটি, আর কেঁদো না, একটু এগিয়ে চলে যাও, যাও যাও, তোমার আব্বার খবরটা নিয়ে আসো। আমি আর স্ত্রীর ভাবে থামতে পারি না, আমার মনটা বড় চটপট করে যায়। হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুকটুক করে রাস্তা ধরে চলতে লাগলেন। একটু আগে যাওয়ার পর ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন একটা লোক টুকটুক করে চলে আসতে আছে, কখনো জমিনে পড়ে যায়, আবার কখনো গুটে হাঁটতে আরম্ভ করে। ফাতেমা আরো দেখলেন তার শরীরের জামাটা রক্তে লাল হয়ে আছে। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই পাগল ভেবে ফাতেমা আগে দিকে আর গেলেন না, কাঁদতে কাঁদতে ওয়াপসি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন। ফাতেমা দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। ফাতেমা স্ত্রী ভাবে থামতে পারে না। খাদিজার কানে আওয়াজ চলে গেল, আমার বেটি ফাতেমা দরজাতে কান্না করে। খাদিজা সঙ্গে সঙ্গে দরজাটা খুললেন, দেখছেন তো ফাতেমা তো জোহরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। খাদিজা বললেন, বেটি গো, কেন তুমি এভাবে দাঁড়িয়ে কান্না করো? তোমার আব্বার খবরটা নেওয়ার জন্য তোমাকে পাঠালাম, তবে তোমার আব্বার খবরটা বলো না কেন? ফাতেমার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। ফাতেমা কেঁদে যায়, কেঁদে যায়। খাদিজা বললেন, মা রে, আমি আর সহ্য করতে পারি না, একবার তোমার আব্বার খবরটা বলো। বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে খাদিজা এত কান্না করে। খাদিজা ফাতেমাকে সিনাতে লাগালেন, বললেন, বেটি বলো, তোমার আব্বার খবরটা বলো। ফাতেমা তো জোহরা তবুও কোনো কথা বললেন না। তৃতীয়বারে যখন জিজ্ঞাসা করা হলো, ওই সময়তে ফাতেমা বললেন, মা গো, আমি রাস্তা ধরে যখন চলতেছিলাম, এমন সময়তে সামনে দেখতে পেলাম একটা পাগলের মতো লোক রাস্তায় চলতে চলতে কখনো পড়ে যায়, আবার কখনো উঠে হাঁটতে থাকে। ওই লোকটা পাগলকে দেখে আমি ভাবছি বাড়ি চলে এসেছি। চলে বলো, বললাম না কি কোন জায়গাতে কখন কোন সময় সুবহানাল্লাহ পড়তে, এটাই তো জানলাম না। জোরে বলুন।
এই তো আমাদেরকে বলে দিতে হচ্ছে। বা এমন একটা কথা শুনবো সেখানে আমরা সুবহানাল্লাহ পড়বো, আর সুবহানাল্লাহ পড়লে কত নেকি আছে, বহুত নেকি। আমরা শুনছি বহুত, কিন্তু মানছি খুব কম। যেমন কি হযরতে দাউদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, তোমার মিজান নেকি ওজন করনেওয়ালা পাল্লা কত বড়? তো আল্লাহ বলেছিলেন, হে দাউদ, আমার ওই পাল্লা এত বড়, এত বড়, সাতো আসমান সাতো জমিনকে যদি পাল্লার একদিকে চাপা হয় তবু আমার পাল্লা ভর্তি হয় না। তো দাউদ আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ, তবে তোমার ওই পাল্লাটা কিসে ভর্তি হয়? তো বলছে, যদি কোনো ব্যক্তি একবার যদি মহব্বতের সহিত সুবহানাল্লাহ পড়ে দেয়, ওই সুবহানাল্লাহর নেকিতে আমার পাল্লা ভর্তি হয়ে যায়। তাহলে নেকি উড়ে বেড়ায়, কিন্তু ধরতে জানি না। আজকালকার দেখবেন স্টুডেন্ট ছেলেগুলা ঢাল মারামারি খেলে, খেলে না? ঢাল মারামারি বুঝেন তো? ক্রিকেট একটা ঢাল মারামারি বলা হয়। পেলো তো পিটি দিল, না পেলে তো ফুসুক করে চলে গেল। এই ক্রিকেট যখন খেলে, বলটা চলে গেল, দূরে একজন রানী থাকে, এইভাবে হাত পাতায়, যদি হাতে বলটা পড়লো, ধরলো, তাকে কি বলে? ক্যাচ বলে না? ক্যাচ, তাই তো বলে, ক্যাচ। আর যদি না ধরতে পারে কি বলে? ফলস। তো এইরকম আমাদের নেকি উড়ে বেড়ায়, কিন্তু আমরা ধরতে পারছি না, ফলস হয়ে ফুসুক করে চলে যাচ্ছে। ধরার চেষ্টাটা করো। আমরা ছেলে, আল্লাহর নাম নিতে আমাদের ভয় কোন জায়গায়, কোন জায়গাতে আমাদের লজ্জা লাগে? কি সুবহানাল্লাহ আমাদের মুখ দিয়ে বের হবে না? বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা বললেন, মা, আমি ওই লোকটাকে পাগল দেখি আমি ঘুরে চলে আসলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটি, তবে দ্বিতীয়বারে তুমি চলে যাও। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয়বারে রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিলেন। ফাতেমা বাবা টুক 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 করে হাঁটতে হাঁটতে ওই লোকটাকে আবার দেখতে পেয়ে গেলেন। দেখছেন জমিনের মধ্যে পড়ে আছে, শরীরের জামাটা রক্তে লাল হয়ে আছে, মাথার চুলগুলা এলোমেলো হয়ে আছে। ফাতেমা চুপ করে দাঁড়িয়ে গেলেন, আগে দিকে আর পা বাড়ালেন না। ফাতেমা দেখতে দেখতে কাঁদতে আরম্ভ করলেন, বলে, আমার আব্বা কোথায় আছেন, কোথায় গেলেন, কখন আমার আব্বা বিশ্বের নবী আসবেন? ফাতেমা আপন বাবা ওই পাগল ভেবে আবার মুখটা ফিরে নিলেন বাড়ির দিকে যাওয়ার জন্য। যেমনি মুখটা ফিরে নেওয়া, পিছন থেকে ডাক দিয়ে বললেন, ও বেটি ফাতেমা, আমি এমন কেউ নয়, আমি কোনো পাগল নয়, আমি হচ্ছি তোমার আব্বা বিশ্বের নবী। বলো, বেটি ফাতেমা, আমি তোমার আব্বা দয়ার নবী মুস্তাফা। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতে 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 তিনার আব্বা নবী মুস্তাফার কাছে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার জমিনে পড়ে আছেন। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার আব্বার কাছে দাঁড়ালেন। ফাতেমা কখনো কখনো আব্বা আব্বা বলে ডাকতেন, নচেত ফাতেমা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। ফাতেমা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থাটা কেন, বলুন না কেন? আপনার শরীরে জামাটা রক্তে লাল কেন? আপনার প্রতি কে এমন করে অত্যাচার করেছে? বিশ্বের নবী আমার ফাতেমাকে সিনাতে লাগিয়ে দিলেন। দয়ার নবী দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। নবী আমার বললেন, মা গো, তুমি এভাবে আর কেঁদো না, কেঁদো না, চোখের পানিটা বন্ধ করো গো ফাতেমা। আমি সব কিছু বরদাস্ত করতে পারি গো মা, তবে তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি না। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আপনার শরীরের এই অবস্থাটা কেন? কে এমন করে অত্যাচার করেছে, বলুন না কেন? নবী আমার বললেন, ফাতেমা, তারা আমাকে
চিনতে না পারার কারণে আমার প্রতি তারা অত্যাচার করেছে। তবে ফাতেমা, এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে গো, তোমার আব্বার নাম খানা গাছপালা তরুলতা নদ নদী কীট পতঙ্গ সারা বিশ্বের মানুষ পড়বে জোরে জোরে পড়ো লা ইলাহা, জোরে বলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ভাইরা, মা বোনেরা আমার, দয়ার নবী মুস্তাফাকে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে বাড়ির দিকে নিয়ে রওনা হয়ে গেলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে বসে কান্না করেন। খাদিজার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরতে ফাতেমাতুজ জোহরা বিশ্বের নবীকে যেমনি নিয়ে এলেন, দয়ার নবী আমার একটি আওয়াজ দিলেন দরজাতে। এক আওয়াজ দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে খাদিজা দরজাটা খুলে দিলেন। দেখছেন তো বিশ্বের নবী আমার দাঁড়িয়ে আছেন, ফাতেমাতুজ জোহরা একদিকে দাঁড়িয়ে আছেন। বিশ্বের নবীর শরীরে জামাটা রক্তে লাল হয়ে আছে, মাথার চুলগুলা গেল মেলো হয়ে আছে। বিশ্বের নবীজি খাদিজার মুখের দিকে তাকালেন, আর খাদিজা নবী মুস্তাফাকে দেখার পরে আরো জোর কাঁদতে আরম্ভ করে দিলেন। খাদিজা আর স্থির ভাবে থামতে পারে তাই খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আপনার এই অবস্থাটা কেন, বলতা কেন? নবী আমার বললেন, খাদিজা আর কেঁদো না, একটু চোখের পানি বন্ধ করো। বিশ্বের নবী বললেন, ও খাদিজা, আমি তোমাকে একটি কথা জিজ্ঞাসা করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি এমন কথা জিজ্ঞাসা করবেন, বলুন না কেন? হযরতে খাদিজার মুখের দিকে তাকিয়ে বিশ্বের নবী বললেন, খাদিজা, তোমার দরজাতে আসার পরে আমি একটা আওয়াজ যখন দিয়ে দিই, সঙ্গে সঙ্গে তুমি দরজাটা খুলে দাও, তবে তুমি কি দরজাতে 24 ঘন্টা দাঁড়িয়ে থাকো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার স্বামী মাথার মনি দয়ার নবী মুস্তাফা, আপনার জন্য আমি 24 ঘন্টা দরজাতে দাঁড়িয়ে 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 ইন্তজার করি, কেননা আপনি কোন মুহূর্তে কোন সমাদে আপনি আমার দরজাতে চলে আসবেন, এই জন্যই আমি 24 ঘন্টা দাঁড়িয়ে থাকি। এক আওয়াজের পরে দ্বিতীয় আওয়াজ যদি আপনি আমার দরজাতে দেন, তবে ওই দ্বিতীয় আওয়াজের জবাবটা আমি আল্লাহর দরবারে কি বলে দিব, তার জন্য আমি দাঁড়িয়ে থাকি। নবীজি বললেন, খাদিজা, তবে তোমার শরীরে কি ব্যথা হয় না, তোমার শরীরে কি কষ্টটা হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকাতে? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আমার শরীরে ব্যথা হয়, কষ্টটা হয়, আপনি যখন আমার দরজাতে এসে আওয়াজ দেন, আমি দরজাটা খুলে দেই, খোলা মাত্রই আপনার পবিত্র চেহারা দেখতে গেলে আমার শরীরে সমস্ত বেদনা দূর হয়ে যায়। জোরে বলো। তাহলে নবী ছিলেন কে? নবী মুস্তাফার চেহারা দেখলে পরে সমস্ত সব শরীরের বেদনা দূর হয়ে যেত। আর আজকালকার নারীরা, আজকালকার মা বোনরা জালসা মেলাদ শুনে শিক্ষা বর্জন করে কি? এরা জালসাতে আসে মানে মেলাতে ঘোরার জন্য আসে। দেখেন যারা দেখার তারা মেলা দেখে চলে গেল, যারা জালসা শোনা তারা শুনতে আছে। কি ভাই, এরা বাড়ি থেকে উদ্দেশ্য করে চলে এলো কি, চল আমরা কোনটা যাচ্ছি, মানে জালসাতে যাচ্ছি, কিন্তু না, জালসাতে নয়, এরা মেলাতে। ওই মেয়েগুলা
আপন যদি স্বামী তার স্বামী যদি রাত্রিবেলাতে কোথাও যায়, 10টা 11টা বেজে গেল আসতে, ও নিজের পেটটা শান্তি করে খুব নাক ডেকে ডেকে খুব ঘুমাচ্ছে, বুঝলেন? এইসা যদি বলে রহিমের মা উঠতো, দুটো ভাত গিলা দিস তো, যেমন তুমি খুলি খাও গা, কি ঠিক না বেঠিক বলেন? এরা কি শিক্ষা অর্জন করছে গেলা? আজকে আমরা শিক্ষা অর্জন আমাদের শোনার ভাই শুনতে হয়, চল জালসা চলছে চল, কি পরিবর্তন এখন হন মায়ের আমার। যে কয়টি মা আমার আছেন অবশ্যই জীবনে কাহিনী শোনার পর কিছু একটু পরিবর্তন হন। জান্নাত পাওয়া সহজ কথা নয়। এহানো বিশ্বের নবীজি আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন খাদিজার বাড়ি থেকে যাওয়ার পরে একদিন গুহাতে গর্তে আল্লাহ রাব্বুল ইজ্জাতের জিকিরের মধ্যে শামিল হইয়াছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই, আপনার এই জায়গাটা কি বলছে গ্রাম? বাবলা বোনা, মানে বাবুলের বিচুন গুলা বুনে 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 বাবলার গাছ হয়েছিল, তো হয়ে গেছে বাবলা বোনা নাকি? নাম কিছু একটা উদ্দেশ্য থাকে। এই বাবলার গাছ আছে বলে বাবলা বোনা বিচে কেউ বুনেছিল। এই বাবলা বোনা থেকে কোনো একজন ব্যক্তি যদি বোম্বাই দিল্লি যদি যায়, তো বাড়ি থেকে বের হওয়ার সময় দেখবেন মনটা তার খারাপ করবে, একা একা যেতে ভালো লাগবে না। লাগবে কি? যদি আরেকজন হয়তো একটু ভালো লাগতো, গল্পে গল্পে চলে যেতাম। আবার কিছু কিছু যুবক ছেলেরা আছে পেটের দায়ে যেমন দিল্লি বোম্বাই বহুত বহুত দূর দিয়ে কেরালা টেরালা দিয়ে খাটার জন্য যায়, যায় না জানা? এরা যখন একাই যায় তখন বাস স্ট্যান্ডে কিংবা রেল স্টেশনে যাওয়ার পর বসে 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 খুব চিন্তা করে, যাবো কি যাবো না, যাবো কি যাবো না। এমনি করতে করতে সারা দিন কাটিয়ে দিল। সন্ধ্যার সময় বাড়ি এসছে ঘুরে, কি ব্যাপার? বলে গাড়ি ফেল। বলে না গাড়ি নাই, গাড়ি আজ বন্ধ। তাহলে একাই যেতে কণ্ঠিত্য লাগে, খারাপ লাগে, সঙ্গী হলে ভালো হয়। তবে ভাই আমার, বাপজিরা আমার, মায়ের আমার, এই পৃথিবীর দুনিয়া ছেড়ে তো একাই একাই যেতে হবে, হবে না? হবে না? তাহলে একাই যে যাবো তো যেতে কি ভালো লাগবে? একটু বলে ভালো লাগবে? তাহলে সঙ্গীত দরকার। তাহলে পৃথিবীতে সঙ্গী তৈরি করতে গেলে পরে নামাজ পড়ো। পৃথিবীতে যদি সঙ্গী তৈরি করতে হয় জিকির করো। পৃথিবীতে যদি সঙ্গী তৈরি করতে হয় দান খায়রাত করুন। পৃথিবীতে যদি সঙ্গী তৈরি করতে হয় মাহে রমজানের রোজা রাখুন। তাহলে এরাই যাবে আপনার সঙ্গী সাথী হয়ে। জোরে বলুন। আর মাতালদের সোহবাতে বসবেন তো মাতালি বুদ্ধি পাবেন, পাবে না? পাবে না? যেমন একটা লোক, এক মাতাল বুঝলেন, রাস্তা দিয়ে যাচ্ছে আর ওদিক থেকে মৌলবি সাহেব বুঝলেন খুব ধাও ধাও করে চলে আসছে, খুব তাড়াতাড়ি একটা কাজে যাচ্ছে। তো মাতালটা মৌলবিকে দেখে বলছে, মৌলবিকে আমি প্রশ্ন করব। এই প্রশ্ন করবে এই নিয়তটা এঁকে নিয়েছে মাতাল। তো মৌলবিটা যেমন কাছাকাছি এসছে আর হাতটাকে ধরে বলছে, মৌলবি সাহেব আপনাকে আমি একটা প্রশ্ন করব, উত্তর দিতে হবে। মৌলবি সাহেব বলছে, ভাই আমি একটু কাজে যাচ্ছি, খুব আর্জেন্ট আছে, তবে তুই কালকে প্রশ্ন করিস, তোর উত্তরটা আমি দিয়ে দিব। এই মাতাল এক্ষুনি করবো, এক্ষুনি উত্তর দিব। মাতালে দিদি হয় না, হয় না? আপনাদের দেশে মাতাল আছে তো? বহুত আছে ভাই, কোনো দেশ আর বাকি আর নাই। তো এই মাতাল বললেন, বারবার বলে, মৌলবি সাহেব রেগে বলছেন, তোর প্রশ্নটা কি আছে তো একটু বল তো দেখি। তো মাতাল বলছে, মৌলবি সাহেব আল্লাহ প্রত্যেক মাসে একটা একটা করে নতুন নতুন চাঁদ দেয়, তো পুরাতন চাঁদটা যায় কতি? বলবি চুপ। মাতাল কেমন বুদ্ধি দেখিয়েছে দেখেন। বলছে আল্লাহ তো প্রত্যেক মাসে নতুন নতুন চাঁদ দেয়, ফের পুরাতন চাঁদ যায় কতি? মাতালকে মৌলবি সাহেব যে, ভাই তোর প্রশ্নের উত্তর আমি কাল দিব, তুই ছেড়ে দে। বলছে ও হবে না, উত্তর দাও তো যাও। আজকালকার এরকম আজর পাকা ওই কি বলে পাবলিক আছে না নাই বলেন, মৌলবিদেরকে এমন এমন হাইনটা কথা বলে দেয় যে কোনো কিতাবও নাই, কোনো বইও লেখাও নাই, এমন প্রশ্ন করে দিল। কিন্তু মান্তিকি চাল মৌলবিরা থাকে তো পড়ে, মান্তিকি একটা বই আছে বুঝলেন, এ মান্তিকি একটা বই পড়ে থেকে থাকলে ও মান্তিকি চাল তোমাকেও চালিয়ে দিবে, এটাও জেনে রেখে দাও। এহানো বাপজিরা ভাইরা আমার,
ও মাতাল যখন বললো বোন সাহেব বলছে ভাই তুই আজকে ছেড়ে দে, তুই কাল তুই প্রশ্ন করিস, কাল তোকে আমি উত্তরটা দিব, যে করেছিস সেটাও আমি কালকে উত্তর দিয়ে দেবো। বলছে ও হবে না। ই মলবি একদিকে টানে, মাতাল একদিকে টানে, এমনি করতে করতে বিশাল লোক জমে গেছে বুঝলেন। আর ওই দিক থেকে আর একটা মাতাল ও মদ খেয়ে খুব টা হয়ে চলে আসছে। ই মাতাল বসে ওখানটায় কি হচ্ছে দেখি, দেখছে তো মলবিকে মাতাল খুব টানাটানি করে। ই মাতাল বীজখানে ঢুকেছে, ধুর মদ খাইয়া মলবি সাহেবকে অপমান অপদস্থ করছি, লোকের সামনে তোকে লজ্জা লাগে না? কিন্তু উজি মদ খেয়ে আছে উতার বলে না, উজি এক মাতাল উয়ার বলছে না, আমি একেবারে শ্বাস শেখো। ই মাতাল বলছে চুপ, মলবিকে ছেড়ে দে, আমি তোর প্রশ্নের উত্তর দিয়ে দিব। বলছে দিবি তো? যে হ্যাঁ দিব। মলবিকে ছেড়ে দেবো, যে বল তোর প্রশ্ন। বলছে আল্লাহ প্রত্যেক মাসে নতুন নতুন চাঁদ দেয়, পুরাতন চাঁদ যাই কতি। বলছে মাতার বলছে হারি এইটা তোমার কহছিস? আল্লাহ এত বড় একটা হাতুড়া নিয়ে দেয়, পুরাতন চাঁদটাকে ঠুকি 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 গিজি 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 করে আসমানের মধ্যে ছিটে দেয়, রাত্রি বেলায় দেখিস খুব ঝিকঝিক করে জ্বলে। তখন ই মাতাল বলছে ঠিক বলেছি, মানে তারা তো মাতালের সোহবাতে বসবেন তো মাতালি বুদ্ধি পাবেন, গাঁজারি সোহবাতে যদি বসেন তো গাঁজারি বুদ্ধি পাবেন, তাসেরি আড্ডাতে যদি বসেন তো তাসেরি বুদ্ধি পাবেন, আর ভালো লোকেদের সোহবাতে যদি বসেন তো ভালো বুদ্ধিটাই পাবেন। কি ভাই ঠিক না বেটি? ভালো লোকেদের সোহবাতে বসা উঠা বসা করুন। আজকে কোন মুসল্লির কাছে, নামাজিদের কাছে গিয়ে আমরা জিজ্ঞাসা করে ভাই এই দোয়াটা একটু শিখে দাও, বলে কেউ? বলেছে কেউ? কেউ বলে না। কোন ইমামকে গিয়ে বলেছে? কি বলবে পাবলিক? মৌলবীরা শিখে না, পরের খাচ্ছে খালি ব্যাং ফুলাই ফুলে যাচ্ছে, ছেলেপিলা পড়াই না। তোমাদের দোষ, তোমরা ছেলেপিলা পড়াতে পাঠাও। মৌলবীদের যত দোষ হচ্ছে মৌলবীদের। তুমি এশার নামাজের পরে মৌলবী সাহেব যে একাই মসজিদে চুপচাপ পড়ে থেকে যায়, তুমি কখনো ভেবে 10টা মিনিট তার কাছে গিয়ে বসে কোন শিক্ষা বর্জনের লোকে গেছো? গেছে ভাই? যাই কেউ? তাহলে ভুলটা কাট তোমাদের। আর বলছো মৌলবীদেরকে কি মৌলবীরা ফুলছে আর খাই 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 ফুলে যাচ্ছে। দরজা যে কত বড় কত হলো আল্লাহ মালিকই জানে। এ বিশ্বের নবীজি আমার জিকির করতে আছেন, আর নবী মুস্তাফার শরীরটা থরথর করে কাঁপতে শুরু হয়ে গেল। জোরে মহব্বতে বলো সুবহানাল্লাহ। ওই সমাদে আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা জিকিরের মধ্যে শামিল হয়ে আছেন। আস্তে আস্তে নবীর শরীরের বারো বাবা কাঁপনিটা উঠে গেল। ও আমার ভাইরা, মা বোনেরা আমার, একটু একটু পরিবর্তন হয়ে যান। দেখুন বিশ্বের নবী আমার বাবা তবু জিকির করতে আছেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরের আরো কাঁপনিটা আস্তে আস্তে বেড়ে যায়। তবু নবী আমার জিকির ছাড়েন নাই। তবে হাইরে আজকে আমাদের মুসল্লি গণেরা, হাইরে আমরা নামাজি রে বাপ, আমরা মসজিদে চলে যাই, ঘড়ির দিকে তাড়াতাড়ি দেখি কতক্ষণে মলবি নামাজ পড়াবে, মসজিদ থেকে বের হব। আমরা যদি তসবিহ তাহলিল করি, এটা আমরা লোক দেখানো বেশিরভাগ তসবিহ করি, দেখবেন আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য নয়। কত কত মুসল্লিকে দেখতে পাওয়া যায় মসজিদ থেকে নামাজ পড়ে রাস্তাতে দেখবেন তসবিহ নিয়ে ফুসুক করতে করতে যায়, পারে না? রাস্তাতে লোক দেখাই কি দেখো আমি কত তসবিহ তৈরি করি আর কত তসবিহ বা গুনি। চায়ের দোকানে বসে বসে তসবিহ গুনে। এ মুসলমান ভাইরা আমার, ওই মুসল্লিদেরকে আমি বলবো তুমি লোক দেখানো তসবিহ করো না। যদি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য তসবিহ করতে হয় মসজিদের কোণে বসে বসে করো। যদি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য করতে হয় ঘরে বসে বসে করো। আল্লাহকে যদি পাওয়ার উদ্দেশ্য করতে হয় কোন জঙ্গলে পাহাড়ে গিয়ে করো। আর লোক দেখানো যদি তসবিহ করে বেড়াও, রোজ হাসরের ময়দানে ওই তসবিতে তোমাকে ঢাল মারা করে মারবে, তুমি লোক দেখি আমাকে গুনেছিলে। কি ঠিক না বেটি? লোক দেখানো হয় না, ওই তসবিতে ঢাল মারবে। আর আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য যদি করো, তবে দেখবে তসবিহ করতে করতে তোমার দিল কানা কেন কি তো শরীরটা পর্যন্ত কেঁপে উঠবে।
আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ও শরীরটা যখন আরো বেশি কেঁপে কেঁপে উঠে গেল, নবী মুস্তাফা স্থিরভাবে থামতে পারলেন না। নবী আমার চট করে উঠে গিয়ে খাদিজার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজাতে গিয়ে বিশ্বের নবী আমার ডাক দিলেন। আওয়াজ যখন দিলেন, সঙ্গে সঙ্গে খাদিজা দরজাটা খুলে দিলেন। দেখছেন তো নবী মুস্তাফা দাঁড়িয়ে আছেন। দয়ার নবী মুস্তাফার শরীরে কাঁপুনি উঠে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শরীরের কাঁপুনি কেন বলো না কেন? নবী মুস্তাফা কোনো কথা বললেন না। খাদিজা কাঁদতে আরম্ভ করলেন। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করলেন। দয়ার নবী মুস্তাফা বললেন, খাদিজা ভিতরে চলো। দয়ার নবী মুস্তাফাকে নিয়ে গেলে, খাদিজা বিছানা করে দিলেন। দয়ার নবী মুস্তাফা আমার শুয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর সিথানের নিকটে বসে গেলেন। খাদিজার দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। বিশ্বের নবী আমার ইশারা করে বলছেন, ও খাদিজা, কেঁদো না, কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সঙ্গে এতদিন ধরে আমি উঠবস করেছি ইয়া রাসূলুল্লাহ, তবু আপনার শরীরের কাঁপুনি আমি দেখি নাই। তবে আজকের শরীরে কেন কাঁপুনি, কারণটা কি বলুন? দয়ার নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, তুমি একটি চাদর আমার উপরে উড়িয়ে দাও। জোরে বলুন। বিশ্বের নবীজি বলছেন, একটা চাদর উড়িয়ে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর শরীরে একটা চাদর চড়িয়ে দিলেন। তবু কিন্তু কাঁপুনি থামছে না, আরো বেড়ে যাচ্ছে। জোরে বরং সুবহানাল্লাহ। কাঁপুনি উঠে যায়। যেমনকে দেখবেন বাড়িতে কোনো বাচ্চাদের জ্বর আসে, কিছু কাঁপুনি জ্বর আসে, আসে না ভাই? কাঁপুনি জ্বর আসে। কোনো বাচ্চাকে যদি কাঁপুনি জ্বর আসে, গর্ভধারিণী মা যদি আপনার কাজকর্ম লিপ্ত হয়ে থাকে, বাচ্চার ওই কাঁপুনি জ্বর আসে, তো দেখবেন সমস্ত কাজকর্ম বাদ দিয়ে মা দৌড়ে দৌড়ে বাচ্চাকে সিনাতে করে তুলে নিয়ে চাদরে ঢেকে দেয়, ঢাকে না? মা এমন জিনিস একটা, মায়ের মতো দরদি পৃথিবীতে আর কেউ নাই। ও মা জননী আমার বাচ্চাকে নেওয়ার পরেও চাদরে ঢেকে দিয়েও যখনই কাঁপুনি বন্ধ হয় না, ল্যাপ দিয়ে দেয়, তবু কাঁপুনি বন্ধ হয় না। ওই সমাধে গর্ভধারিণী মা বাচ্চার কাছে নিয়ে গিয়ে আপন সিনাতে লাগিয়ে মুখখানা লাগিয়ে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ গো, তুমি আমার বাচ্চার শরীরের কাঁপুনিটা বন্ধ করে দাও। আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আজ আমরা সেই মাকে কতই বা ভালোবাসি, যে গর্ভধারিণী মা, যে দুধ খাইয়ে আজকে আমাদের বড় করলো, যে মা জননী আমার 10 মাস 10 দিন গর্ভে নিয়ে থাকলো। ওই মা এমনকি শীতের রাত্রিতে বিছানায় যদি পিশাব করে দেওয়া হয়েছে, মা বাচ্চাকে আপন করেছে কি শুকনো কাপড় দিয়েছে, মা ভিজা কাপড় এতে গেছে। ওই মা জননীকে আজকে আমরা বড় হওয়ার পর একটি পরের মেয়েকে বিয়ে করে বউ সাজিয়ে বাড়িতে নিয়ে আসার পরে ওই বউয়ের প্রেমে পাগল হয়ে আজকে মা বাপকে আমরা ভালোবাসতে পারি নাই। তবে আমার বাপজি ভাইরা আমার একটু একটু পরিবর্তন হয়ে যান। ওই মা যতই মায়ের প্রতি অত্যাচার করেন না কেন, যদি একবার মা বলে ডাক দিয়ে দেন, তখনই মা জননী আমার পিছনকার বেদনা ভুলে গিয়ে, বাচ্চার সব কষ্টটা একদম ভুলে গিয়ে মা বাচ্চাকে সিনাতে টেনে নেয়। জোরে বলুন। আচ্ছা, মাকে ভালোবাসেন দেখি কটা মাকে ভালোবাসেন? হাত চান তো দেখি। সত্যি প্রকৃত সত্য মায়ের যদি সন্তান হাত চান দেখি এভাবে।
সবাই ভালোবাসে। আচ্ছা বলুন তো, হাত চাললেন মায়ের নামে, কয়েকটা লোক চাললো না, এরা মনে হয় মাকে ভালোবাসেনি। তবে যাই হোক, যদি সত্য মাকে ভালোবেসে থাকেন, কোনো একজন মায়ের নামে 100 টাকা দিবেন? 100 টাকা মার নামে। আমি চাঁদা নই, আমি কারোর চাঁদা লেগে উঠিনি ভাই, আমি বলবোই। তবে মার মহব্বতে আমি 100 টাকা চেয়েছি। এদের ভাই আমার দিবেন, আমার হাতে দেন 100 টাকা। যদি আছে নাও থাকে, মার প্রেম মহব্বত যে স্তন থেকে দুধ দোকেছে মায়ের দিকে তাকিয়ে মাত্র 10টা টাকা আমার হাতে দেন। এই দেখেন মাশাআল্লাহ, এ ভাই আমার 200, এ দেখেন 100। দেখবো মার মহব্বতটাই দেখবো। যদি নাও থাকে 10টা টাকা কমসে কম দেন। যে চায়ের দোকানে বসলে চা খেতে গেলেই 10-20 টাকা চলে যায়, আজ মাকে ভালোবেসে মার নামে 10টা টাকা। কোনো মায়ের আমার প্যান্ডেলের ভিতর যে মায়েরা আমার আছেন, দরদি মা জন, আমার 10টা টাকা করে টাকা আমার কাছে পাঠিয়ে দেন। মার মহব্বতে যে বলে মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব, কে খায় হাই রে খিদেটা পাইয়া মাই যে আমায় ছেড়ে গেল। এই দেখেন একজন 120। ভাই 10টা টাকা না আছে তো 5টা টাকা দেন, শেষ মায়ের দোয়াটা নিয়ে নেন। আর বেশি বাড়াবো না, আর আধা ঘন্টার মধ্যে দিতে করবো। ভাই 5টা টাকা আছে? 5 টাকাও নাই? এই দেখেন 1000 টাকা। সুবহানাল্লাহ। জি, এই দেখেন শ্বশুরের নামে, এ হলো সত্য। দেখেন শ্বশুরের বউ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত তার শ্বশুর কাছে জান্নাতবাসী করে, জোরে সকলে বলুন আমিন। তবে মায়ের আমার 10 টাকা 5 টাকা এখন মান নামে কিংবা শ্বশুর শাশুড়ি নামে দেখি ভাই, যদি শেষ আপনাদেরকে বলেছি ইনশাআল্লাহ দিয়ে যাবো। এই দেখেন ভাই আমার 100 টাকা দিয়ে গেলেন মান নামে। আল্লাহ রাব্বুল ইজ্জাত যারা দিয়েছে আল্লাহ তাদের মাকে যদি জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলুন আমিন। তবে এইখানকার লোকগুলো ভাই 10টা টাকাও নাই, শেষ করে দিয়েছেন সব বাজারে গিয়ে, আর নাই বলে গিয়ে। কিন্তু বাড়ি যাওয়ার সময়তে বাদাম কিনে বাড়ি যাওয়ার টাকা আছে, ঠিক আছে ভাই, দিতে হবে না। এই দেখেন একজন 100 টাকা দিলেন। আল্লাহ তার দানকে যাতে কবুল করে, জোরে সকলে বলুন আমিন। মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব, কে হাই হাই রে খিদেটা পাইয়া মাঝে। এই দেখেন একজন মা আমার 100 টাকা দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে যাতে কবুল করে, জোরে সকলে বলুন আমিন। খিদেটা পাইয়া মাঝে আমায় ছেড়ে গেল, একবারে নাম খুলিয়া আমারে বলিল, মনের কথা মনে রেখে রাখলো যে চাপায়া, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব, কে খায় হাই রে। মাই যে আমার কত আপন বুঝাই কি করিয়া, কান্দে পরানা আকুল হইয়া মাইর লাগিয়া, সেই মায়ের ভুলিয়া গিয়া কেমন বাঁচিব, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো এ মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা
হরদম জবান সিনি কালো পাক নামে মোহাম্মদ হরদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনেরা আমার, ভাইরা মা বোনেরা আমার, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীকে চাদর দিয়ে যখন ঢেকে দিলেন, নবীর শরীরের কাঁপুনিটা কমছে না, আরো আস্তে 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 বেড়ে যায়। বিশ্বের নবী বললেন, ও খাদিজা, তুমি একবার আমাকে চিপে ধরো, নচেৎ কাঁপুনি বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার মা জননীরা আমার, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীকে যখন চিপে ধরে নিলেন, আর চিপে ধরা মাত্রই এমন কি নবী মোস্তফার কাঁপুনিটাও বন্ধ হয়ে গেল। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে চিপে ধরা মাত্রই হঠাৎ করে শরীরের কাঁপুনিটা বন্ধ হয়ে গেল, কারণটা কি বলুন না কেন? বিশ্বের নবীজি আমার বললেন, ও খাদিজা, আমি তখন তোমার বাড়িতে এসেছিলাম, তখন অগণিত ফারিস্তা গণেরা তোমার বাড়ির আশপাশে হাজির উপস্থিত হয়েছিল। তবে খাদিজা, যখন তুমি আমার চিপে ধরলে, ওই সমাতে তোমার মাথা থেকে সামান্য একটু কাপড় হটে গেল। ওই কাপড় হটে যাওয়ার কারণে আল্লাহর ফারিস্তারা আসমানে চলে গেল, তেমনি আমার শরীরের কাঁপুনিটাও বন্ধ হয়ে গেল। তবে আমার ভাইরা মা বোনেরা, ও আমার দরদি মা জননীরা আমার, যদি বিশ্বের নবীর বিবি খাদিজার মাথা থেকে সামান্য একটু কাপড় হটে যাওয়ার কারণে আল্লাহর ফারিস্তারা যদি চলে যান, তবে দেশের মা বোনদের মাথায় তো কাপড় দূরের কথা, শরীরে পিঠে পেটে কাপড় ঠিকভাবে থাকে না। তাদের কাছে ফারিস্তা, ওই ফারিস্তারা ভিড়বে না, শয়তান ভিড়বে। ভেবে দেখো, ফারিস্তা আসবে, শয়তান, এরা ফাইসানে ঘুরে বেড়াচ্ছে। আমার মা বোনদেরকে বলবো, ও ফাইসানটা না বাদ দিয়ে একবার পরিবর্তন হন, আখিরাতকে চিন্তা করো, জাহান্নামের স্মরণ করো। এই যে কবরস্থান, আসল ধাপি হচ্ছে আমাদের কবর, তাই কিনা ভাই? এই কবরে সকলকে আসতে হবে। যেই যতই বড় লোক হোক না কেন, যেই যত দালান বাড়ি তৈরি করুক না কেন, পৃথিবীতে যতই রূপের গরম দেখাও না কেন, একটা গরিব যেখানে আসবে তোমাকে সেখানেই আসতে হবে। গরিবের যেভাবে স্থান, তোমারও সেইভাবেই স্থান। কি ঠিক না বেঠিক বলুন? আসতেই হবে। এই আসল কবর এই। যেমন বললেন, ছোট্ট একটা বাকিয়া কথা বলবো না, মনে করছেন ছেড়ে দিব। এমন একজন ব্যক্তি বুঝলেন ইন্তেকাল করে গেছে, তার কবর খুঁড়তে গেছে, কবর খুঁড়তে বানা। আমাদের দেশে তো বুঝলেন টাকা দিয়ে কবর খুঁড়তে হয় না, না হয়? হয় না। আত্মীয় স্বজনেরা পাড়াপড়শি লোকে যায়, আমাদের দেশে এরকমই। কিন্তু ইউপি, বিহার, ইলাহাবাদে কিন্তু যখন পড়াশোনা করেছিলাম তখন দেখতাম বুঝলেন টাকা দিয়ে কবর খোদা হয়। কত কত কবর খুঁড়তে খুঁড়তে লাশ বের হয়, বের হয় না, বের হয় না? আমি নিজে চোখে দেখেছি। কবর খোদারা যখন কবর খুঁড়ে বুঝলেন, তো নতুন জায়গাতে খুঁড়বে না, যে পুরাতন যেগুলো আছে কবর আছে সেইগুলোকে লাগে খুঁড়তে। মানে ওইটা তাড়াতাড়ি মাটি হটিয়ে দিয়ে তাকে সাইডে একটু আরেকটু ফুটো করে ওকে সাইডে ভরে দিয়ে মাটিটাকে বাড়াবার করে হাঁসড়ি তৈরি করে দেয়। মানে ওদিককার কবর সিস্টেম আছে আলাদা, খুব ছোট, আর আমাদের করে উপর থেকে হাঁসলি তৈরি হয়, তাই কিনা? কিন্তু ওদের নিচেই হয়, কি বল, সামান্য দিয়ে তার সাইডে দিয়ে দিয়ে দেয়। ওইরকম একজন ব্যক্তি কবর খুঁড়তে গেছে, তো দেখা গেল কবর খুঁড়তে 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 একটা লাশ বেরিয়ে আসলো। জোরে বলো সুবহানাল্লাহ। ওই কবর খোদা যখন লাশটাকে দেখতে পেয়ে গেল, আর ওই লাশটার বাবা ছিল ছেলে না মেয়ে, দেখতে পাওয়া গেল সেই লাশটা ছিল একটি মেয়ে মানুষের লাশ।
সেটা বুঝতে পারলো কি করে? তার মাথার চুলগুলা দেখে বুঝতে পারা গেল কি এটা মেয়ে মানুষের লাশ। কিন্তু যেমন কার কাফন দেওয়া ছিল সেই রকম কাফনটাই হয়ে আছে। জোরে হবে না? বলে বলে হাইপসা গান। এত কাঞ্চুস ভাই, টাকা তো চাই না, টাকা তো লিব না, তাই না? অত কৃপণ হয় না, অত জিদ ধরে থাকি না। যেমন একটা জিদে জিদে এক বুড়া বুঝলেন মাঠ থেকে কাজকর্ম করে এসে বাড়িতে তার বাড়িওয়ালিকে বলছে, দুটা ভাত খাবার গুলা দিস তো। তো বুড়ি বুঝে, দুধ যা খাবার ছিল সবই তো মাঠে দিয়ে পাঠিয়ে দিয়েছি, ফের আবার তুমি খাবার খাবার বাড়িতে এসে করো। তো যা কাজ কর, তাহলে কিছু রুটি গুলা তাড়াতাড়ি তৈরি কর। তো বুড়ি বুঝলেন গিনতি করে 5টা রুটি তৈরি করেছে। আর 5খান রুটি তৈরি করার পর বুড়াকে দিছে 2খানটা আর বুড়ি লিছে 3খানটা। আচ্ছা, বুড়া রাগ হবে না? হবে না? হবে না? বুড়া লোকে, বড় বয়স্ক লোকে তেমন রাগ হয় বুঝলেন। তো বুড়া যে 5 দেখাচ্ছি, বুড়ি তোর মা যাকে ভেঙে দেবো বেড়ে, তোকে রুটি তৈরি করতে বললো তো আমাকে 2খানটা, তুই 3খানটা। তো বুড়ি কাছে কি আমি বাড়িতে কাজ করছি, আমি 3খান দিব, তোমাকে 2খান দিব। বুড়া কাছে আমি রোদে মাঠে ধূপে রাজ কাজ করে এসে তোকে করতে বললো, তো ফের আমাকে 2খানটা। বলছে ও হবে না, আমি 3খানটা নিব। বুড়ি বলছে না, আমি 3খানটা নিব। এমনি জিদ করতে করতে বুঝলেন, বুড়ি চট করে বলছে, শোনো, অত চেঁচাচেঁচি না করে একটা শর্ত আছে, আগে যে কথা বলবে তার রুটি কমবে। আগেকার ছেলেপিলা খেলতো না, আগে যে কথা বলে তার বিড়াল ভাজা খায়, তো মুখ যেন ফুক করে হেসি দিতে খেলিলে বলে না, বলতো আগে, এখন আর হয় না খেলা ধেলা। তো বুড়ি কহেছে কি, বুড়িয়া যে আগে কথা বলবে তার 1খানটা রুটি কমবে। তো বুড়া বলছে তাই হলো। 20খানটায় রুটি দেখাচ্ছে, বুড়ি এক কোনার বুড়া এক কোনায়। তো বুড়া একবার টুকটুক করে রুটিকে দেখছে, একবার বুড়িকে দেখছে। বুড়ি একবার রুটি দেখছে, একবার বুড়াকে দেখছে। বুড়া মনে মনে চিন্তা করে, বুড়ি তুই যদি কথা না কহিস তো আমি কহব না, কিন্তু রুটি কমতে দিব না। বুড়িও মনে মনে চিন্তা করে, বুড়া তুমি যদি কথা না কহো আমি কথা কহব না, কিন্তু আমি রুটি 3খানটাই দিব। এমনি করতে করতে ভোকে পেট খালি দিল্লি আর হাওড়া, দিল্লি হাওড়া, কেউ কেউ কথা বলে না, জিদ ধরে আছে রে ভাই। সারা রাত কেটে গেল। ভোর বেলাতে দের বুড়া বুড়ি একটা অভ্যাস ছিল কি, পাড়া পড়শির লোককে চেঁচিয়ে উঠে দিত। সেই দিন বেলা 8টা বেজে গেল, তো বুড়া বুড়ি কাউকে তোলাই না। পাড়া পড়শির লোক হঠাৎ করে, আচ্ছা আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি ফজরের নামাজ না পড়ায়, দরজা না খুলে, বেলা 10টা যদি হয়তো, লোক ভাববে নাকি মৌলবি মরে গেছে? ভাববে না ভাই? হঠাৎ করে এমনি তো হইতে পারে। তো এরা ভাবছে কি, আরে বুড়া বুড়ি আজকে তোলাই না, তো বুড়া বুড়ি 2 হাতে মরে গেল নাকি। ইয়ে ফের করেছে কি, কিছু লোক দরজার কাছে এসে বুঝলেন খুব গবেষণা করছে। তো কেউ কেউ বলছে, এক কাজ কর, ঘরের ভিতরে দেখ তো বুড়া বুড়ি মরে আছে না বেঁচে আছে। বুড়া বলছে, ব্যাপার খুব খারাপ, চোখ যদি খোলা দেখতে হবে তো শরীরে হাত দিবে, আর শরীরে হাত দিলে কথা বলতে হবে, কথা বললে তো রুটি কমে যাবে। তো বুড়া মানে কি চোখ আগে থেকে বন্ধ করে লিয়েছে বুঝলেন। তার বুড়ি বলছে, ও তুমি পারলে তো ফের আমি পারবো না, আমিও তো চোখ বন্ধ করি, কিন্তু রুটি কমতে দিব না। ও চোখ বন্ধ করে লিয়েছে, বুড়ার নাকে হাত দিয়েছে। তো বুড়া নিঃশ্বাস বন্ধ করে বসেছে। তো যা বুড়া মারা গেছে, নিঃশ্বাস বন্ধ, শেষ। বলছে বুড়ি কেউ দেখতো, বুড়িও নিঃশ্বাস বন্ধ করে লিয়েছে। কিন্তু এদিকে কেউ ভাই কেউই মরেনি বুঝলেন, জীবিত আছে। মাইকে এলান হইলো, বুড়া বুড়ি মারা গেছে, জোহর নামাজ পড়ে মাটি হবে। বুড়া বলছে, বুড়ি যাই যাব কবরে, কিন্তু আমি রুটি কমতে দিব না। বুড়িও মনে মনে বলে কি, বুড়া আমিও যাই যাব কবরে, কিন্তু আমি রুটি 3খানটাই নেব। কেমন জিদ দেখে বুড়া বুড়িকে লিয়া গেল। বুড়া বুড়ির কবর খোদা হইলো, বাঁশ কাটা হইলো, বাজার থেকে কাফন লিয়ে আসা হইলো, গোসল দিতে নিয়ে যাচ্ছে। তাও বুড়া বলছে, বুড়ি যাই যাব কবর, কিন্তু আমি রুটি কমতে দিব না। দুজনাকে বুঝলেন কাফন টাফন পরিয়ে কবরস্থানে নিয়ে গেছে বুঝলেন। কবরস্থানে নিয়ে যাওয়ার পর কেউ কেউ বলছে, আচ্ছা আগে বুড়িকে দিবি না বুড়াকে দিবি? তো বুড়া মনে মনে চিন্তা করছে, এবার ব্যাপার খারাপ। তাও বুঝে বুড়া মনে মনে বলছে, বুড়ি যদিও যাই যাই কবরে, কিন্তু আমি রুটি কমতে দিব না। বুড়িও বলছে, যদিও কবরে নাম দেয় তবু সে আর কিন্তু রুটি কমতে দিস। তো কেউ বলছে, হ্যাঁ রে মেয়ে মানুষ তাকে পরে দিস, বুড়াটাকে আগে দে। তো বুড়া বলছে, এবার শেষ অবস্থা আমার। আচ্ছা বলুন, ওপর থেকে কয়টা লোকে নামাই? এগুলা দেখে রাখিয়েন, 3টা লোকে নামাই, নিচে 2টো লোকে ধরে, কটা হলো? 5টা। রুটি ছিল 5টা। কবরে যখন নামিয়ে দিয়েছে বুঝলেন, ওই নামার পরে মুখের কাপড়টা যখন খুলে কাবার দিকে একটু ঘুরাই না,
ঘোরাই। তো মুখের কাপড়টা খুলে দেওয়ার পর তখন বুড়া বলছে কি, যদি এবার বাঁশ চাপায় তা আর কোন উপায় নাই, এতক্ষণ যা হইলো হইলো। এবার মুখের কাপড়টা খুলেও দিয়েছে, গিটও খুলে দিয়েছে। আচ্ছা বলুন তো, হঠাৎ করে যদি মরা মানুষ কথা বলে তো লোক থাকবে? থাকবে জি? ওই সময়তে বুড়া বলছে, বুড়ি তুই তিনটা লিস, আমাকে দুটাই দিস। আর যেমনি বলা বুঝলেন, ওপরে যে তিনজনা ছিল ওরা যে ছুটি পড়লো রে ভাই, আরে নিচে যে দুজনা ছিল এরাও উঠি মাছ ছুট। মরা মানুষের কথা বলে আর কেউ থাকবে? তো ভাই ওইরকম জিদে জিদে এরা কবরস্থান তাক চলে গেল। তো তেমনি আপনারাও দরুদ পড়তে, সুবহানাল্লাহ পড়তে, নামাজ পড়তে, ইয়া করতে সবই একেবারে জিদ ধরে আছেন। মৌলবীরা বলছে পুড়ি, যেদিন কবরে যাব সেদিন বুঝতে পারবো। তবে একবার জোরে সোরে দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ভাইরা আমার, ওই কবর খুঁজতে খুঁজতে যখন লাশটা পেয়ে গেল, যেমন কার কাফন তেমনি বাবা কাফন পরিধান করানো আছে। আর ওই লাশের মধ্যে থেকে এত সৌন্দর্য খুশবু বেরিয়ে আসতে লাগলো। ওই খুশবুটা শোনার পরে বাবা আশপাশে কথাবার্তা আলোচনা শুরু হয়ে গেল। এমনকি লোকেরা একটা দুটো করতে করতে ওই কবরস্থানে আসলো ওই লাশটা দেখার জন্য। কিন্তু কবর যখন খুঁজতে লেগেছিল লোকটা, ওই জায়গাতে কবরের কোনো নিশানি ছিল না। একদম যেমন বারবার মানুষ হাঁটাফেরা করে এইরকম সমান কবরস্থানটা। ওই জায়গায় কবর খুঁজতে খুঁজতে যখন লাশটা বেরিয়ে এলো, এই খুশবুটা পাওয়ার পরে সমস্ত এলাকার মানুষরা সবাই দেখতে আসে, উকি মেরে দেখে আর সবাই চলে যায়। এমনি করতে করতে একটা বৃদ্ধ বয়স্ক মানুষ লাঠি নিয়ে সেও বাবা টুকটুক করে চলতে লাগলো। বলে সবাই তো দেখতে যাচ্ছে কবরস্থানে ওই লাশটা দেখার জন্য, তবে আমিও সেই লাশটা দেখতে যাব। মেয়েটির এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এরকম সুন্দর চেহারা রূপ কখনো দেখে নাই। লোক যায় আর দেখে, টুক মেরে চলে আসে। ওই বুড়োটো গিয়ে ওই কবরে বাবা যেমনি উঁকি মেরে দেখল, তার ওই মুখের দিকে তাকা মাত্রই লোকটা কাঁদতে লাগলো। ওই বুড়ো লোকটার দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। লোকটা কাঁদতে কাঁদতে একটু নিরালা জায়গাতে বসে বসে অঝর নয়নে কান্না করে। অনেকে মানুষ দিয়ে জিজ্ঞাসা করলো, বলে চাচা গো কেন তুমি কান্না করতে লাগলে বলো? কত কত লোক আসলো, লাশটা দেখে চলে গেল। তবে বাপজিরা ভাইরা আমার, এখানে ওই লাশটাকে দেখে সবাই চলে যায়, আর তুমি ওই লাশটাকে দেখার পরে কাঁদতে লাগলে, কারণটা কি বলো? ওই লোকটা বাবা চুপ করে আছে, কোনো কথাবার্তা বলে নাই, অঝর নয়নে কান্না করে, দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। তৃতীয়বারে বললো, গো চাচা গো কেন তুমি এইভাবে কান্না করো গো চাচা যান? তবে একবার বলো না কেন, কাঁদার উদ্দেশ্যটা কি তোমার, বলো না কেন? তবুও বাবা বলে না। তৃতীয়বারে যখন বলা হলো, ওই বয়স্ক লোকটা বলছে, বাবা রে, যে লোকটাকে তোমরা দেখতে এসেছো এই জায়গাতে উকি মেরে মেরে দেখে চলে যাও, ওই মেয়েটাই এমন কেউ নয়, ওই মেয়েটি হলো আমার স্ত্রী। জোরে বলো।